তোমরা সবসময় আমার কথা শুনবে, আমার সাইডে কে কি বলছে সেটা শুনবে না। তাই সেই সব শুনে আমাকে অন্তত সামাজিকতা বোধ শেখাতে আসবে না। আপনাকেই বলছি, যে শুনছেন তাকেই বলছি, যে বলেছেন তাকেই বলেছি যারা এমন কিছু শব্দ ইউজ করেছে যেগুলো কখন মানে স্বামীর কাছেও বলতে পারছি না, মানে হেট করে কিন্তু এমন শব্দ ব্যবহার করো না, কারণ আমি কিন্তু সবটা খুঁজে নিয়ে সাইবার ক্রাইম পর্যন্ত যেতে পারি। এই কথাটা কিন্তু আমি বলে রাখলাম, সেটুকু দম আমি রাখি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আর আমি দেখো আজ তৈরি হয়ে গেছি, এবার স্কুলে যাব। দেখো কতগুলো কুকুর লাইন দিয়ে আসছে, দেখো আমার গাড়িও বের করে ফেলেছি। আর এই দেখো কাপড় জামা প্রচুর সব ধোয়া হয়েছে, দেখো রোদে দেওয়া হয়ে গেছে। তো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছি রেডি বলে আমি দেখলাম একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই। তো কথা বলে নিয়ে, কারণ ব্লগ তো আর করা হচ্ছে না এখন। তো এই ব্লগটা জানি না কতক্ষণে পোস্ট করতে পারবো বা কবে পোস্ট করতে পারবো, তবু করে রাখছি। আজকে হচ্ছে বুধবার মনে হয় 15 তারিখ। তো প্রচুর ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে। সকাল সকাল স্নানটা করলাম, করে একটুখানি রোদে বসলাম। 8টার আগে আমি স্নান করে নিয়েছি। এখন 9টা কিছু বাজবে হয়তো। আমার এখান থেকে স্কুল যেতে 15 মিনিট লাগে স্কুটিতে। তো আমি 10টা নাগাদ বেরিয়ে যাবো। তো দেখলাম ততক্ষণ তোমাদের সঙ্গে কথা বলে নিই। আর একটা কথা, যে আমাকে যারা মিসআন্ডারস্ট্যান্ডিং করে এবং যারা ঠিকঠাক আমার ভিডিওর কথা শুনে না, তোমরা সবসময় আমার কথা শুনবে, আমার সাইডে কে কি বলছে সেটা শুনবে না। তাই সেই সব শুনে আমাকে অন্তত সামাজিকতা বোধ শেখাতে আসবে না। পাশে কে কি বলছে তার দায় আমার নয়। কারণ দেখো আমার এই ঘরে অনেক কথা চলছে, আমি যখন রাস্তায় ভিডিও করি সাইড থেকে অনেকে কথা বলে, আমি কি তাদের মুখে হাত দিয়ে বসে থাকবো? তা সেই দায় আমার নয়। তাই আমাকে সামাজিকতা বোধ দয়া করে কেউ শেখাতে আসবেন না। তার কপালে কিন্তু তাহলে বহুত দুঃখ আছে, আমি কিন্তু বলে দিলাম। আমি কারোর সাথে থাকি না, পাঁচে থাকি না, ভবিষ্যতেও আমি থাকবো না। আমি নিজের কাজ নিজে করে যাই। আমি কে কি করলো কে কি না করলো আমি দেখিও না। আমার অবসর টাইম যখন পাই আমি ভিডিও দেখি, কমেন্ট করি, বা কি বলবো, তাদেরকে যতটা পারি আমি পজিটিভলি দেখি। আমি কখনো কারোর মধ্যে আমি নেগেটিভ কিছু ছড়াইও না, না আমার স্টুডেন্টদের মধ্যে, না আমার বাড়ির লোকজনের মধ্যে, না কারোর মধ্যে। এবং আমি পজিটিভলি থাকার চেষ্টা করি বলে এত রোগ থেকে আমি রিকভার করতে পারি। আর পজিটিভ কোনো জিনিস আমি সহ্যও করতে পারি, এই নেগেটিভ কোনো জিনিস আমি সহ্য করতে পারি না। আমি কি বলছি আমি নিজেই জানি না, কারণ আমি খুব টেম্পটেড হয়ে আছি। তাই আমাকে কেউ সামাজিকতা বোধ শেখাতে আসবেন না। আমি মনে করি আমার মধ্যে সেই বোধটা একটু বেশি আছে। তাই নিজের চরকায় তেল দিন, নাহলে ভবিষ্যতে কিন্তু আপনাকে বহুত পস্তাতে হবে, এটা মাথায় রেখে দেবেন। আপনাকেই বলছি, যে শুনছেন তাকেই বলছি, যে বলেছেন তাকেই বলছি। সবাই তো আর আমাকে জ্ঞান দিতে আসে না অকারণে। তো আমার যারা মানে লাভার মানে লাভ করে আমাকে, আর যারা হেটার, তাদের মধ্যে নিশ্চয়ই কথা ডিফারেন্স থাকবে। নিশ্চয়ই এটা আমি আমার হেটারদের জন্যই বলছি। তো চলো স্কুলে। আর আমার মা দেখো মেথি শাক কাটছে বসে বসে, কেমন করে খ্যাং মিলে বসেছে মেথি শাক কাটতে। মা মেথি শাক রাঁধতে জানো? মা জামাইকে জিজ্ঞেস করে তারপরে শাক রান্না করবে। কখন যাবো? স্কুলে, স্কুল থেকে মনে হয় বাজার যাবো আজকে বোধ হয়। তো চলো, আমি আবার জানি না কখন আসতে পারবো, কি করতে পারবো। আর এই যে আমার ভিডিওতে এখন দেখবে না আছে, মানে কি বলবো, ইন্ট্রো না আছে, এন্ডিং কোনো কিছুই নাই। তাই তোমরা দিতে বলেছো তাই দিচ্ছি। মানে কেউ খারাপ ভেবো না, আমি সবার সবসময় মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকো এটাই চাই। আর কি বলবো, আমি যে এতক্ষণ কথাগুলো বললাম নিশ্চয়ই আমার লাভার্সদের জন্য নয়, তারা কখনোই যেন এগুলো গায়ে মেখে নিও না। আমার হ্যাটার্সদের জন্যই বলেছি, যারা এমন কিছু শব্দ ইউজ করেছে যেগুলো কখন মানে স্বামীর কাছেও বলতে পারছি না, এতখানি জঘন্য।
তো আমাকে যারা মানে হেট করে কিন্তু এমন শব্দ ব্যবহার করো না, কারণ আমি কিন্তু সবটা খুঁজে নিয়ে সাইবার ক্রাইম পর্যন্ত যেতে পারি, এই কথাটা কিন্তু আমি বলে রাখলাম, সেটুকু দম আমি রাখি। চলো এখন স্কুল যাই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। স্কুলে তো কোনো কাজ নেই, স্কুলে গিয়ে শুধু অনলাইনে সার্টিফিকেট, অনলাইনে রেজাল্ট আপলোড। এবার নেট থাকলে, আমাদের তো আর কম্পিউটার নয়, পুরোটাই মোবাইলের উপরে নির্ভর করতে হবে। যখন মোবাইলে ডেস্কটপ স্ক্রিন নিয়ে এসব কাজ করতে হয় প্রচুর প্রবলেম হয়। তো যতক্ষণ হয় না হলে তো চলে আসা, কারণ স্টুডেন্ট নাই, আর একটা স্কুল কখনোই স্টুডেন্ট ছাড়া মানায় না। উঁচু ক্লাস, পড়ার চাপ, চাই যে ভালো মাস্টার, বন্ধ এবার ফাঁকিবাজি, মনোযোগের দরকার। খুঁজে খুঁজে পেলেন বাবা মাস্টার এক প্রবীণ, বিনে পয়সায় পড়িয়ে দেবেন ছুটি থাকবে যেদিন। দুবোন যেতাম স্যারের বাড়ি ছুটির দিনে পড়তে, সুযোগ পেলেই ঝাপটে ধরেন, পারি না আর নড়তে। বেশ কিছুদিন চলার পরে বুঝলাম গতিক মন্দ, বাপকে বলার নেই ক্ষমতা, মনের মাঝে দ্বন্দ্ব। যখন তখন ডেকে পাঠান সুরসুরি গোপনাঙ্গে, কখনো বোন কখনো আমি, বাঘ পেত যার সঙ্গে। বাপকে একদিন বলেই দিলাম, পড়বো না আর ওইখানে। পড়াশোনায় মারবি ফাঁকি, বুঝি না তার মানে। দুজন মিলে যুক্তি সাজায়, কি করে পাই মুক্তি। ছোট বলে দেয়নি নজর, না ছিল কোনো শক্তি। হঠাৎ একদিন বাড়ি এসে ডেকে নিলেন নির্জনে, আমি দিলাম চম্পট দৌড়, বোনকে কোলে নেন টেনে। বাধ্য করে বোনকে আমার হাতের তেলই থুতু দিতে, চেটে মারেন সেই থুতু কাম গন্ধের মজা নিতে। সিটিয়ে থেকে নিত্যদিন পড়তে গেছি তার কাছে, মুখ কখনো খুলিনি তবু, ভুলবো যে কেউ আমায় পাছে। ভেবেছি কত মুখোশধারীর টেনে খুলি মুখোশখানা, কীট মুক্ত করে সমাজ, আগামীকে দিই নজরানা। কিন্তু মুখে কুলুপাটা, দেয়নি সমাজ খোলার চাবি। ব্যর্থ আজ নারী শক্তি, বাস্তবেতে উল্টো সবই। চলো স্কুল থেকে চলে এসেছি, এবার খেয়ে দিয়ে নিই, কারণ আমি সেই সকালবেলায় একটুখানি সেই প্রোটিন পাউডার খেয়েছি, খুব খিদে পেয়েছে। এ বাবা, এ তো গলা ভাত একদম। কি সুন্দর রোদ দেখো আমাদের ঘরে। আর কি আছে খাবার মেনু কি? আজ আমি রান্না করিনি, ওই জন্য আমি জানি না খাবার মেনু কি। মা, আর কি আছে? খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটুখানি রেস্ট নেবো। রেস্ট নিয়ে বিকালবেলায় খিচুড়ি করবো। খিচুড়ি আজকে আমাদের সবার খুব খিচুড়ি খেতে মনে হচ্ছে, যেহেতু শীতকালে সবজি বেশি, খিচুড়ির মজা বেশি ভালো, মানে জমবে ভালো। তো মা বলছে যে খিচুড়ি করবি আজকে, খিচুড়ি খাবো। ঠিক আছে। তো ভাতটা আজকে ঠিকঠাক খাওয়া হলো না, ভাতটা গলে গেছে, বেশি খিদে পেয়ে গেলে আমি খেতে পারি না। তো এখন একটুখানি বসে বসে কম্বলের মধ্যে ঢুকে একটু ইয়ে করবো, এডিটিং করব, তারপরে আবার বাকি কাজ করবো। আবার স্কুল যেহেতু স্কুলের জন্য আমাকে এখন বিকালে বা রাতে কাজ সেরে রাখতে হয়, সেই কাজগুলো মানে কালকে কাজ করে রেখে দেবো। তাছাড়া কালকে তো আমার মেয়ের বিশেষ দিন, কারণ আমার মেয়ের ওই যে সাজ পুজো নিয়ে কালকে শেষ হয়ে যাচ্ছে, তাই সেগুলোর ব্যবস্থা করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। তো সেগুলো কালকে তোমাদেরকে দেখাবো, কালকে সাজপুজোর জন্য স্পেশাল ব্লগ থাকবে।